ইনশাআল্লাহ শেখ হাসিনার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ৬ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ব্যাপক গণসংযোগ ও ধারাবাহিক প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তিনি নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় করছেন এবং সাধারণ মানুষের সমস্যাকে সামনে এনে প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি এলাকায় হাত পাখা প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, সংগঠিত প্রচারণা ও মাঠ পর্যায়ের সক্রিয়তার কারণে প্রার্থীকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আজ থেকে বাসায় গিয়ে এই 2 দিন পাহারা দিতে হবে। আমরা শুনতে পেরেছি কিছু গোষ্ঠী টাকা নিয়ে রাস্তায় নামবে, টাকা নিয়ে বাড়িতে বাড়িতে যাবে। আমরা তাদেরকে পাহারা দেবো। এত বছর পরে একটা নির্বাচন আমরা আশা করেছি যেখানে সাধারণ মানুষ ভোট দিবে। ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি ফয়জুল করিম মাঠ পর্যায়ে দৃশ্যমান উপস্থিতি ও ধারাবাহিক প্রচারণার কারণে বিজয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে আছেন বলে আলোচনা চলছে। যদিও বিএনপি তাদের অবস্থান পুনরুদ্ধারে সক্রিয় এবং অন্যান্য রাজনৈতিক শক্তিও মাঠে রয়েছে, তবুও প্রতিদ্বন্দ্বিতা এখন বহুমাত্রিক রূপ নিয়েছে। একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল ৬ আসনে মোট ভোটার ৩,১৫,৫৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,০৫৫ জন এবং নারী ভোটার ১,৫৫,৫৩৮ জন। বিশ্লেষকদের মতে, নারী ভোটার ও নতুন ভোটারদের মনোভাবই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাকেরগঞ্জে হাতপাখা প্রতীককে ঘিরে আলোচনা বাড়ছে এবং মাঠের হিসেব নিকেশে মুফতি ফয়জুল করিমকে সম্ভাব্য বিজয়ীর কাতারে দেখছেন অনেক পর্যবেক্ষক। সৌরভ হাওলাদার, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।